না দেখবো, এত লং ভিডিও দরকার কি, দেখবো। এখন এই যে নতুন এমসিসিবি বসানো হইতেছে। তুমি স্ক্রু আগে দুইটা ধরাও, ঢুকাও, দাও। কোনটা ঢুকছে স্ক্রু? নাটকো নাট লাগাও। যে এমসিসিবি ধরা হইতেছে, ধরা হইতেছে, ধরছে স্যার। শুয়েল বেড়ে উঠতে দাও, চাপো চাপো, হ্যাঁ ওঠেন 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 ওঠেন, হ্যাঁ জানেন মুড়ে দেন, হ্যাঁ এবার এটা ধরাও। আরে ভাই এই যে আমি পরে ফোন দিলাম না, ফোন দিলেন যে আমি কইছি আমার এলজি দেন, জানি তো ওইটার মধ্যে ভেজাল আছে, ওটা ঠিক আছে। হ্যাঁ কি কইতাম করে, ওরা তো মনে করে যে নিয়ে হেরা পরে সিডি মিলেছে, দেখা যায় না আসলে সিডির ঝামেলা, সাইজা কি সিডির ঝামেলা, বুঝছেন? না না ওরা 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 চিন্তা করে যে নিয়ে লাগাইবে হেরা, আমাকে কি পেছন দরকার। আর আমি কইলাম যে আমার এলজি দেন, টেটি দিও না, টেটি দিও না, চাল বা উপরে নিচে একটু ঢুকাও, আলগি দিয়ে লাও, টালকে টালকে দিয়ে লাও, এ টালকি হবে পুরা চাপা লাইছ। আরে ভাই রে, এই যে দেখছ, হ্যাঁ দাও ঢুকাও, টার দাও, হ্যাঁ চারটা ধরায় নাজমুল, পরে টাইট দিয়ে দিব, বুঝাইতে পারছি? আর না মনে করো দিন রাইত হয়ে যাবো, তখন হয়ে যাবো বল্টু খারাপ, লোহার দোষ হাস লাগে, তখন কে বাজে নাট বল্টু খারাপ, ধরে না। এই যে মনে করো রাত্রে ওয়ার্কশপ বন্ধ করে রেখেছি, সকালবেলা আইসি, রাত্রে ফেস করছে এসটি ফেস কইতে পারতো না, সকালবেলায় আমার খালি ড্রিল মেশিনে ড্রিল বিট দেয়, গাছ ড্রিলের, আমি খালি সানাই দিই, 1 ঘন্টা খালি সানাইছি। এমনকি তোর ড্রিল মেশিন ঠিক চলে? কয় হ্যাঁ মামা ঠিক চলে। ঠিক আছে, সানান 19-20 হইতে পারে, পর 1 ঘন্টা পরে আমি কি 1 ঘন্টা পরে ড্রিল বিট দেই সানায়া, কয় এই দেখেছে গা সানানে ভালো হয় নেই, এমনকি সরকে যখন ড্রিল সুইচটা দিছি যাই উল্টা করে আউটপুট লাগাম ভাই, হ্যাঁ ভালো করে এটা দিছ, হ্যাঁ ইনপুট লাগাম, লাগাও ওইটি লাগাও, ওইটি লাগাও, এটা আউটপুট ই করো আগে, এলেঙ্কি খোলো আউটপুট, এগুলা খোলো, সাবধান, সময় নেওয়া করো, ওয়াশার মশার যে পড়ে না। ড্রিল মেশিন উল্টা করে হিয়ে দেখে নাই, বোঝে নাই, বুঝতে দেবো না, 3 ফেজ তো বুঝে নাই, আমার খালি ড্রিল মেশিন ড্রিল বিট দেয়, আমি খালি সানাই দিই, অন্য কাম ফালাইয়া। 1 ঘন্টা পরে আমি কি আমার মেজাজ খারাপ হয়ে গেছে, আমি এত ড্রিল মেশিন কি উল্টা করে না বাউ করে দিই, কারণ না মামা বাউ করে বাউ করলে তো ঘুরেই 19-20 হইতে পারে, আমি কি তাহলে লোহাটা মনে হাট, আর পানি ঠিক মতো দেশ নেই, কয় সবই দিতেছি, পরে আমি কই দিই সর, সুইচ দিয়ে দেয় দিই উল্টা করে, আমি কি খাইছি রে, ফেস ঘুরাইছে হয়েছে, খেয়াল করি মানে কি করা উচিত এই সমস্ত লোকের এখন, টাইট কেমন টাইট আছিল? হ্যাঁ হয় না, আগে 3টা ধরাই পরে টাইট দিই। হ্যাঁ ইলেকট্রিকের কিন্তু সূত্র আছে জানো নি, কি কত শিখেছিলাম না, হ্যাঁ টাইট ভালো থাকলে কাজ ভালো হয়। জি না, এটা সূত্র না, তাহলে কোনটা? ইলেকট্রিকের কোনো শত্রু নেই, ইলেকট্রিকের শত্রু হচ্ছে লুজ, আর ইলেকট্রিকের আরেকটা সূত্র হচ্ছে যত টাইট তত লাইফ, যত টাইট তত লাইফ। হ্যাঁ ভুলে গেছিলাম আমি কথাটা। আচ্ছা আমাকে এই যে দেখেন এটা কিন্তু পরে নাই, মানে হিট হয় নাই, ওই যে এক্সেস লোডের কারণে হিট হয়েছে, বুঝেছ? এটা দাঁড়াও, এখন আউটগোয়িং কানেকশন হচ্ছে এটিএস এর মেন ইন ক্যাবিন, ওই যে নিচে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা এমসি 350 ইঞ্চ এক একটা, এটা বাম পাশেরটা মানে 360,
ধন্যবাদ। আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সোহেল ভাই পাননি ভিডিও টিডিও মাঝে মধ্যে? সবসময় হয়, সবসময় হয়। নোটিফিকেশন দাও না। হ্যাঁ দাও, টাইট দাও। ব্যালেন্স সাবধান। ব্যাস ব্যাস ব্যাস, এনাফ। লাগবো না। এটা খাড়িয়া মারার লাগে। হ্যাঁ হয়েছে, এটা খাড়িয়া মারলে শক্তি বেশি হয়, বুঝছো? ওকে ফাইন। যেমন একটু কম হয়েছে। তোমার কাছে মনে হয় কম হয়েছে? দেখি একটু check দেহ না। আমি দেখছি তো। টেপ করো, এই কাটারটা থিয়ে দাও বেগে। এই কাটার থৌ, ওই যে এই থৌ। হ্যাঁ এটা থৌ। ইন্ডিকেটারটা লাগবো, ইন্ডিকেটারটা লাগবো, ইন্ডিকেটার। ধরো এই ট্যাপ ধরো। হ্যাঁ কাটো এনে। ধরো এটা উপরে থৌ, উপরে থৌ। সোহেল ভাই যে স্ক্রু এগুলো হ্যাঁ হাতে হাতে ধরে রাখি। কয়টা পাইছি? পাই নাই তো পুরো। একটা একটা মনে কম, একটা মনে এদিকে আছে। ওই যে এলেঙ্কি আছে, এলেঙ্কিতে ধরেন। এই যে মাথালো ধরো। টাইনে টেনে আমার বাড়ি। হ্যাঁ ধরো, উপরে মারো। নিচের দিকে নামো। হ্যাঁ নামো নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ মারো। পিআইপি টেপ মারা হচ্ছে কেবল সকেটে। দাও দাও। হ্যাঁ এবার উপরের দিকে ওঠো, উপরের দিকে ওঠো। ট্যাপ করতেছে নাজমুল। হ্যাঁ দাও। দর্শি দাও। এই জায়গাটা আবার একটু হ্যাজার্ড হয়ে গেল। হ্যাঁ এতটা না, একটু দিলে। হ্যাঁ নিচের দিকে পুরো ফালাই দাও। এটা ঠান্ডা। হ্যাঁ সাদাটা ফালাই দাও। ট্যাপটা 2 নম্বর, বুঝছেন সোহেল ভাই? ট্যাপটা ভালো না, 2 নম্বর ট্যাপ। পিভিসি ট্যাপ কো পকেট আছে আমার। ভালো না। উপরে কালার কোড কি ওই যে পিভিসি ট্যাপটা মারতেছি পিএপি ট্যাপটার সাপোর্টিংয়ের জন্য। পিএপি ট্যাপটা বেশি ভালো না, সাপোর্টিং দেওয়ার জন্য মারতেছি। ছেড়ে দিলাম আমি। হ্যাঁ পারবে না? লাগবে না। না লাগবো না, লাগবো না। লাগলে আর একটু কমলেও এলাম, আরেকটু লো, আরেকটু লো। হ্যাঁ ব্যাস একেবারে আবার কম মেরো না। পাইছ? হ্যাঁ ধরো আমি হাতে ধরছি। পিএপি টেপ মারা হচ্ছে এখন। একটা মারছি, 1 নম্বরটা মারছি, রেড ফিশটা মারছি। এখন ইয়েলো ফিশটা মারবো, কিন্তু কালার কোড দিতে পারতেছি না। কালার কোড ট্যাপ নাই, মার্কিং আছে আমার। এই যে বাম পাশ থেকে 1 2 3, এই যে 1 2 3।
করো। দাও। ট্যাপ মারা হইতেছে, দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন পিএবি মারা শেষ। হ্যাঁ লোড দেওয়া যাবে না বেশি, ব্যাস, না না ওই লোড ওইভাবে দিবেন। হ্যাঁ খাওয়ার দরকার নেই। বেশি খাইবেন, পরে আবার ডাইল খারাপ, পরে পানি ফেলাই দেওয়া লাগবো পুকুরে। কাজ করছে কোম্পানি, আমার দরকার নেই, হাইট দিবা। কইছে একদম। 12 বছর চালালাম, কই কিছু তৈল না। আমি 12 বছর তো ভামাটেক্স আসছিল না, ভামাটেক্সে একটা 17 এমপিআর টান দেয়। ওই যে বামাতে ইঞ্চিং করলে তাহলে আগের দিয়ে আমার চালাবো, আমার এসি গাড়ি চালাই। হ্যাঁ এসি খাওয়া তো একদম কম। কম আর কত এমপিআর? 4.5? না, আরো কম, 3 এমপিআর। তাহলে সব দিকে লস, টাকা লস, প্রোডাকশন লস, সময় লস, তো সব দিকে লস। বেশি বুঝলে যা হয় না। এখানে আবার কথা হয়েছে ভাই, কর্তার ইচ্ছায় কর্ম, এই যে ভাই সেটা আপনার কিছু করার নাই, কারণ লাইবিলিটিস তো ওনার। এই জন্য তো আপনাকে কিছু বলে নেই বা বলবেও না। বলো না। আগে বলে দিস, হ্যাঁ অনেক আগে মনে কাম হচ্ছে কখনো একটা হতে পারে, এর থেকে আমি আগে বুঝলে দিচ্ছি যে দেখছি পাওয়ার নেই। মেরো ওই যে পিআইপি টেপটা নেও। এই হচ্ছে আউটগোয়িং মেশিনের, প্রত্যেকটা মেশিনের ইন্ডিভিজুয়াল আউটগোয়িং। না না, এটা ওই যে দাগ ছিল ওই জায়গায়, হ্যাঁ ওই কিনে সেটাই। দেখলাম ব্যাস। পিভিসি রে আরেকটা লাগবে ভাই। এটা করবো। হ্যাঁ চলবো চলবো চলবো। আচ্ছা, এই তিনটা একটু টেপ মেরে লো। আমার ব্যাগটা, দোকানদারে কইছিল ভাই, ভালো ব্যাগটা নষ্ট হয়ে গেল। হ্যাঁ দোকানদারে কইছিল আপনি এটার ইনটা তো দেখতে যে পাত্তিগুলো ঠিক আছে কিনা। ইন এই কালার যে ইন আইছে এখনো পাত্তিগুলি ঠিক আছে। আচ্ছা ওটা দেখা যাবে না, সমস্যা নেই, ওটা তো আমরা খুলি নেই, ওটা পরে ওটা দেখুন, ওটা দেখাও আন্টুর উপর। দিয়ে আনা হয়েছিল, তারা বোধহয় আর টেপ আনা হয়েছিল। ঠিকই আছে, তারা বইয়ের চাইতে ভালো রেফার করতে হবে। পাইছেন যে এটাই বেশি। তাহলে আলহামদুলিল্লাহ, তারা এই জিনিস আনছে, এটাই তো বড় জিনিস। যদি তো নাই কিছু করার আছে, আমার দোকানে আমি বেশ মনে যায়। ঠিক আছে না? আর আমার কথা হচ্ছে ভালো জিনিস আনবো, লাগলে 100 টাকা বেশি নেবো। ঢাকা যদি 500 বেচেন 600 বেচবো। কম দামি মালে লাভ বেশি তো, কম দামি মানে লাভ বেশি, বুঝেন নাই? 150 দিয়ে আনছে 300 বেচছে, 150 টাকা লাভ।
আর 500 টাকা দেয় না 600 বেচবো, 100 টাকা লাভ। চালানো খরচ বেশি, লাভও কম। আর 500 টাকা তা 3টা আনবো, 3টায় 600 টাকা লাভ হইব। আর এই 500 টাকা দা একটা আনবো, 100 টাকা লাভ হইব। সবাই তো লাভের চিন্তা করে, ভালোর চিন্তা তো খুব কম লোকে করে ভাই। লাভ না করলে খাইব কি ভাই? না না, ব্যবসা হালাল আছে, কিন্তু বুঝা হালাল, তুমি হারামটা হালাল করে লেবা, এটা তৈব না। ভালো জিনিস রাখো, খারাপ রাখো, ভালো রাখো, পাশাপাশি লাভ কম করো। এরপর একটা কথা আছে ভাই, তারা অঞ্চলে একটু 2 নম্বর জিনিসটা বেশি থাক, চলে। ওইটা কই না, ভিডিও চলতেছে, সমস্যা আছে। এটা এটা আবার ভিডিও বেশি বেশি ইয়ে যাবো। তুমি জায়গার নাম উল্লেখ করার দরকার নেই, এটা সব জায়গায় এই অঞ্চল ভিত্তিক নেই ভাই। এটা আসলে আমাদের ব্যবসায়িক রয়েছে মুনাফিক, এদের কোনো ইমান আমল নেই। এই চিন্তা করে রোজার মধ্যে কি অবস্থা করতেছে খাবার দাবার নিয়ে। না, নামাজ কালাম তো আবার সবাই ঠিক মতো পড়ে। ওই যে আল্লাহ কইছে না, অপরাধ করবি ক্ষমাও চাবি, ক্ষমা করে দেবো, এই কারণে করে। হ্যাঁ হ্যাঁ, আবার আল্লাহ যদি কইতে যায় বান্দা তুই অপরাধ বুঝ করে করিস, সব সব খাওয়া সব অপরাধের মাপ পাবি না, তাইলে দেখতে সোজা হয়ে যেত গা। আচ্ছা, কারেন্টও নাই, যাক কারেন্ট না থাকাতে আমার একটা সুবিধা হয়েছে, যে মেশিন টেশিন সব বন্ধ, রিল্যাক্স ভাবে কাজ করতে পারছি, আওয়াজ টাওয়াজ নেই, গরমও নেই, তাই না? এনে তো গরম আরো বাইরে যেত গা। মেশিন চললে গরম আরো। হ্যাঁ, গরম বাড়তো, আওয়াজ বাড়তো, মাথা ব্যথা করতো। যাক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। মাথা ব্যথা আসছিল রোজা থেকে, আর রোজা ঘুরছি আমি মালার লেগে। আমার মালের লেগে ঘুরছে, কালকের চাইতে আজকে গরম আরো বেশি, কারণ না দেখি মানে আলাপ পাইতেছেন না একটু পরে। এই আমার মালের লেগে ঘুরছে। হ্যাঁ, মাল তো আমরা লইয়া যাইতাছি। চলা কোম্পানির মালের লেগে হ্যাঁ ঘুরছে, আমার আমার মালের লেগে ঘুরছে। মাল আমরা লইয়া যাইতাছি। আগে বুঝছেন লইয়া যাইতাম গা, লাগানির দরকার আছিল কি আমগুই তো। খামাখা কষ্ট করে আমগুই তো এই কয়দিনে রোজার এই বাকি কয়দিন টেম্পারেচার থাকবো 36, 37, 38, বুঝছেন? চৈত মাসের পুরা খেলটা পাই যাবেন শেষের দিকে। আজকে মনে হয় 17 না 18 তারিখ। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই চৈত মাসে যে পর্যন্ত করে ঠান্ডা দিয়েছে, এটাই তো অনেক কিছু, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। 17 তারিখ সম্ভবত। হ্যাঁ, আর 3 দিন আগে কিন্তু 14, তাহলে আজকে 17। মারা এটাও শেষ, পিএপি ট্যাপ, এখন কানেকশনে যাব। ব্যাস ব্যাস ব্যাস, এসে এসে এখন এক ট্যাপ কই এটা না, পিছন দাঁড়ানো, হ্যাঁ দাও, হ্যাঁ দাঁড়াও, পিছন দাঁড়াও, এদিকে বার করো, পিছনের দিকে বাইক করো। হ্যাঁ হ্যাঁ, এই করো, আগে খোলো, এলেঙ্কি খোলো, তিনোটা খোলো, তিনোটা খোলো, খুলে এখানে রাখো। এইখানে রাখো, হ্যাঁ। সোহেল ভাই, এই যে ট্যাপ ক্যারেক্টার তোমার কাছে? লাগে না একটা যে কাম। হ্যাঁ হ্যাঁ, চোখের খিদা। হ্যাঁ,
কানেকশনের জন্য অ্যালেঙ্কিগুলো খোলা হইতেছে, আগে খুলে আর রেডি করে রাখতেছি। এই বোল্টটা আমার কাছে দাও, আলা ওই যে কেবল এটা সাইজ করো। থাক থাক, এটা সাইজ করো আগে বাস দিয়া, একটা মোটামুটি, হ্যাঁ বেশি না হয়েছে। ঢুকায়া আলা ভিতরে ঢুকাও। ও করো, টান দাও উপর দিকে, টান দাও দাও। একটু বড় লইছিলাম না আমরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইজি ধরবো কিন্তু, জাম হইলে মনে করবো বেজার আছে। ইজি ধরছে না? চাপাও 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 চাপাও, টের দিলে বেটা ধরাই আগে দেখো, ব্যাস এক টেপ আছে, এখন 2 টেপ। হ্যাঁ এটা নাও, এক টেপটা ছিল বাম পাশে, দিই 2 টেপ, এটা একটা বাকি গেছে, এক টেপটা ওই যে এক টেপ। হ্যাঁ আচ্ছা, 2 টেপ ধরো না, ওইটা 2 টেপ মাঝখানে। নাও নাও, হ্যাঁ বাস দাও একটা হালকা। হ্যাঁ হ্যাঁ, এই 2 টেপের এটা চলে গেছে এখানে, ওই যে ওই ওই বোর্ডের এই যে পাওয়ারে, এই যে জেনারেটর লাইনটা এখানে আসছে, ওইখান থেকে এইখানে আসছে। এই যে এটা, এই যে এটা, এটা হচ্ছে জেনারেটরের এমসি, এটা হচ্ছে পিডিবি এমসি। হ্যাঁ দাও, কিসে ধরছে ধরছে, ছেড়ে দেন। ধরো, দাও দাও, টাইট দাও, ধরছে? হ্যাঁ দাও 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 দাও, তুমি টাইট দাও, আমি তারা শেপ রাখছি, ছাড়লে তো হইতো না, আমি দূরে রাখছি তারটা, ব্যাস। এই 1 মিনিট, হয়েছে হয়েছে। और बाज दो जगह हल्का बाज दो। हाँ इजीली धरबो इजीली। हाँ हाँ इधर से कि भाई দাও টাইটটা দাও সুন্দরভাবে।
টাইট দেওয়া হইতেছে, ধরানো শেষ। এটা হচ্ছে জেনারেটরের ইনকামিং, জেনারেটর থেকে আসছে। আর এই যে একটা কেবল, এটা আমি টুইস্ট করছি, ওটা একটা আরেকটা চেঞ্জ ওভারে গেছে জেনারেটরের লাইন। Das zack, zack, zack. Okay. ব্যাস, এটা ফাইন। এই যে সার্কিট ব্রেকার করলাম, প্লাস্টিকের ওটা নিয়ে দেন। কত এম্পিয়ার কইছে? কত এম্পিয়ার কইছে? এটা হলো আমরা 300 এম্পিয়ার। আগে আসলে কোন প্লাস্টিকের কথা কোন? ওই যে 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 এই প্লাস্টিকটা এই ইনসুলেশনটা। আইবো আইবো না আইবো না আইবো না আইবো না, থো বাদ দাও। আচ্ছা, এখন এই যে দেখেন এটা শেষ হইল, এটার কাজ শেষ। এই একটা এই হচ্ছে পিডিবির ইনকামিং, এ হচ্ছে জেনারেটর ইনকামিং। এই যে আউটগোয়িং বের হইয়া এই যে এমসিতে চলে গেছে দুইটা, এই যে শর্ট দিয়া, এই যে কমন, এটা এখান থেকে আউটপুট গেছে। ঠিক আছে, এটা একটা ছোটোখাটো একটা এটিএস চেঞ্জ ওভার আর কি। তারপরও 350 এমস এখান থেকে আউটপুট চলে গেছে। তো আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আসসালামু আলাইকুম। এটার পিএফআই হচ্ছে এটা।